আরে তোর স্বামী তোর সঙ্গে যেটা করেনি সেটা আমরা করবো তোর সঙ্গে। ও আমার স্ত্রী, আপনি ঠিক আছেন? আপনার তো গভীর আঘাত ছবে না একদম, আমাকে দূরে থাকো আমার থেকে। তুমি আমার জীবনে আসার পর থেকে সব সমস্যা শুরু হয়েছে। এক তো আমাকে জোর করে বিয়ে করলে, আর তোমার টাকা চাই না? টাকা চাই তো তোমার? তোমার যত টাকা চাই আমি টাকা দেবো, কিন্তু আমার জীবন থেকে দূরে চলে যাও। কি শত্রুতা তোমার সাথে আমার? হ্যাঁ, টাকার জন্য আবিরকে কেড়ে নিলে তুমি আমার থেকে। যদি টাকাই চাইতে তাহলে বলতে পারতে, টাকা দিয়ে পুরো বাড়ি ভরে দিতাম তোমার। টাকার জন্য তুমি আমার আবিরকে আমার থেকে আলাদা করে দিলে, টাকার জন্য। শালা, তুমি এইভাবে আমার বংশের বৌমাকে অপমান করবে না। মা, এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যখন ওই বিধির বলি হবে, সেই সময় আবির যেন সেখানে না থাকে। আর এই সব কিছুর জন্য একটা ছোট্ট অ্যাক্টিং করতে হবে। আর সেই অ্যাক্টিং এ আমি বিধির পাশে দাঁড়াবো। তুমি হয়তো ভুলে যাচ্ছ বিধি এই বংশের বৌমা। আর এই সব কিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্যই আবিরকে এত কিছু করতে হলো। ঠিক আছে, তুমি থাকো তোমার মায়ের সাথে আর টাকার লোভী নতুন বউয়ের সাথে। দেখো মা, তোমার ত্রিশালার সঙ্গে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। আর ত্রিশালার উচিত হয়নি আমার বৌমাকে এইভাবে অপমান করার। দেখো মা, ত্রিশালা যা বলছিল একদম ঠিক বলছিল। এই মেয়েটা শুধু টাকা চায়, অন্য কিছু না। এসব কি বলছো তুমি আবির? আবির, বিধি এখন তোমার স্ত্রী, মানে এই বংশের বৌমা। মা জগদম্বা এই সম্পর্ক তৈরি করেছেন, সেই জন্য ওকে তোমাকে মেনে নিতেই হবে। চলো, সময় নষ্ট করে আর লাভ নেই। তুমি ভালো মতো জানো আমাদের বংশে একটা নিয়ম আছে। নতুন বৌমা সবসময় কুলদেবীর মন্দিরে যায়। মন্দির যাওয়ার জন্য তৈরি হও। এসো মা। বিধি, তুমি গাড়িতে বসো, আমি এক্ষুনি আসছি। হ্যালো হ্যালো, আবির বাবা, কোথায় আছো তুমি? আসলে ত্রিশালা। কেন, কি হয়েছে ত্রিশালার? বাবা, তোমায় আর কি বলবো আমি, ত্রিশালার অবস্থা খুব খারাপ। ও অজ্ঞান হয়ে গেছে। আর আমি এক্ষুনি আসছি, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ। কি হয়েছে বাবা? আসলে মা, ত্রিশালার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমাকে এখনই ওখানে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, ত্রিশালার খেয়াল রাখো। আমি বিধিকে মন্দিরে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম। তুমি যাও। মা বিধি, বাইরে এসো।
ডাক্তার ম্যাডাম, সাহেব বাবু হঠাৎ কোথায় চলে গেলেন? ওর কল এসেছে, মিটিং এর কল, তাই যেতে হলো। কোনো ব্যাপার নয়, তুমি চিন্তা করো না। তোমাকে তো ওখানে মায়ের মন্দিরে যেতে হবে, অনেকটা দূর আছে, অনেক সময় লাগবে। যাও। আপনি যাবেন না সঙ্গে? আমি তো আমার বিয়ের সময় এসব করে এসেছি, সমস্ত নতুন বউদের একলাই করতে হয় এটা। যাও, যদি ওই মন্দিরটা তুমি পেয়ে যাও তাহলে তুমি যা চাইবে তুমি সেটাই পাবে। আর যেটা আমি চাই সেটা আমিও পেয়ে যাব। আমি তো দেবী মায়ের কাছে শুধু এটুকু চাই যে আমার মা যেন সুস্থ থাকে আর সাহেব বাবু ওনার ভালোবাসা পেয়ে যান। কিন্তু তার জন্য তো মন্দিরে যেতে হবে। আমি এখানে আবিরের অপেক্ষা করছি, তুমি যাও। তোমার রাস্তা তাড়াতাড়ি শেষ হোক, যাও। বেয়ান, হ্যাঁ বলুন, প্ল্যান সাকসেসফুল হলো কি? এমন কোন প্ল্যান আছে যেটা সম্পূর্ণ হয়নি? আবির কিছুক্ষণের মধ্যেই আপনার বাড়িতে যাচ্ছে। কিন্তু মা, ওই বিধির কি? ওকে কি করে বলি দেবেন? বিধি নিজের বিধানের দিকে রওনা দিয়েছে, নিজের শেষ যাত্রার জন্য। মা জগদম্বার মন্দির খুঁজতে গেছে এই তপ্ত মরুভূমিতে, সেই মন্দির যার কোনো অস্তিত্বই নেই। এই মরুভূমিতে সুস্থ সবল মানুষ অজ্ঞান হয়ে যাবে, ভেতর থেকে ওকে ক্যান্সার জ্বালিয়ে দেবে, আর বাইরে থেকে জ্বালিয়ে দেবে এই তপ্ত মরুভূমির সূর্য। এই মরুভূমির অস্বাভাবিক গরম ওকে শেষ করার জন্য অপেক্ষায় রয়েছে। কোথায় জগদম্বা মায়ের মন্দির? কোথাও তো দেখতেই পাচ্ছি না। ডাক্তার ম্যাডাম যখন বলেছেন তখন এখানেই কোথাও হবে। ওনার আশীর্বাদ নিতে আমায় যেতেই হবে। ত্রিশালা, আবির এসে গেছে, তাড়াতাড়ি শুয়ে পড়, যা। ত্রিশালা, ত্রিশালা প্লিজ ওঠ না মা, ত্রিশালা, চোখ খোল। ত্রিশালা, ত্রিশালা তোমার কি হয়েছে? তুমি তুমি চোখ খোলো। আন্টি, ত্রিশালার কি হয়েছে? আবির, তুমি তো ওর জীবন ছিলে, তোমার থেকে আলাদা হওয়াটাও মেনে নিতে পারেনি। আর দেখো, এই সব ঘুমের ওষুধগুলো খেয়ে ফেলেছে। আমাদের এখনই ত্রিশালাকে হসপিটালে নিয়ে যেতে হবে, যে কোনো ভাবেই হোক ওকে এখনই নিয়ে যেতে হবে। তুমি চোখ খোলো প্লিজ। আবির, ত্রিশালা, এটা কি তুমি? হ্যাঁ ত্রিশালা, আমি এসে গেছি। তোমার আমি কোনো ক্ষতি হতে দেব না। তুমি চলো, তোমাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আমি কোথাও যাব না আবির। তুমি আর আমার নেই, তাহলে আমি বেঁচে থেকে কি করব? তুমি এরকম বলো না ত্রিশালা, তুমি আমার কথাটা শোনো। আমার মনে শুধু তুমি আছো। আমি এটা শুধু তখনই মানতাম যদি যদি তুমি আমার সাথে বিয়ে করতে। ত্রিশালা, তাহলে এখন আমি কি করে তোমায় বিয়ে করব তুমি কেন বুঝতে চাইছো না? আমার বিয়ে তো ওই মেয়েটার সঙ্গে হয়ে গেছে। আর তুমি শুধু আমার আবির। আমাদের সম্পর্কের কোনো নাম না থাকলেও তুমি শুধুই আমার। তুমি যদি চাও যে আমি আর একটা দিনও বেঁচে থাকি তাহলে তোমাকে আমায় বিয়ে করতে হবে। বলো, করবে আমাকে বিয়ে?
আমার মা আর সাহেব বাবুর জন্য আমাকে যেতেই হবে।